হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি কেমন আছেন সবাই। আমি ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ইজ মাই নিউ অ্যানাদার নিউ ভ্লগ। আজকের ভিডিওটি হতে যাচ্ছে বেশি বেশি খুব ইন্টারেস্টিং। তো আমরা চলে আসলাম আমাদের কালীবাড়ি সবচেয়ে বড় মসজিদের সামনে, দেখতেই পাচ্ছ। তো আমরা আজকে চলে আসলাম ইলিশের বাড়ি সন্ধানে। তো আমরা এখন চলে যাব ইলিশের বাড়ির সন্ধানে। তো গাইস, আমরা চলে যাচ্ছি ইলিশের বাড়িতে ইলিশ কিনতে। তো আমরা এখন চলে যাব ইলিশ কিনতে। তো এসে বললাম ইলিশে। তো দেখতেই পাচ্ছ ইলিশ মানুষ কিনতে যাচ্ছে। কালার খুব সুন্দর, ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে, খুব আকর্ষণীয়। তো বড় মাছটা হলো 1800 টাকা, আর ছোটগুলো হলো 1700 টাকা। বাজারে বর্তমানে দাম এখন বর্তমানে প্রচুর বেশি, কিন্তু মানুষ পুরাই জামজমাট হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষই কিনছে না। ক্যামেরা একটু আমাদের এদিক থেকেই হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই ছোটোগুলো হলো 700 টাকা, এগুলো 700 টাকা দাম। বর্তমানে ইলিশের দাম কিন্তু প্রচুর বেশি, কারণ মানুষ এখন বেশি কিনছে এই কারণে। আর ইলিশের তো জানোই, ইলিশ মানে আগুন, চাঁদপুরের ইলিশ ঐতিহ্য। তো আমরা ইলিশে এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষ, ভিড়ভাট্টা। কিছুক্ষণের মধ্যেই আরও ইলিশ চলে আসবে। এই যে বড় ইলিশগুলো দেখছো, এগুলো 800 টাকা। আর আমরা তো শুধু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওতে কেমন হচ্ছে কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ আমাদের এদিকে ইলিশ আমরা দামাদামি করছি, কিন্তু দামের সাথে তাদের কথা মিলছে না। কারণ আমরা বলতেছি তাদেরকে 600 টাকা, তারা বলতেছে 800 টাকা, কারণ রেট একবারে বেশি বলতেছে। এই যে এগুলো বলতেছে 800 টাকা, আর এই যে এগুলো 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 1000 টাকা মূল্য চাচ্ছে। আর এই যে এখানে ভাইয়ের মাছগুলো চাচ্ছে 700 টাকা। তা আমরা এখন অন্য জায়গায় চলে যাব, দেখি এখানে দেখতেছি চিংড়ি মাছ, এগুলো 1200 টাকা। এই যে গাবদা চিংড়ি নদীর, এগুলো একটু দাম বেশি হয়। তো এগুলো দাম অনেক বেশি বলছে এই কারণে। তো আমরা চিংড়িগুলো একটু ভালো করে দেখে নিই, তোমাদেরকে দেখাই। তো আমরা এখন চলে যাবো অন্য জায়গায় ইলিশ দেখতে, দেখি আর ভালো ভালো কোন জায়গায় কত বড় বড় ইলিশ আছে। তো চলে আসলাম অন্য একটি জায়গায় ইলিশ দেখতে পাচ্ছ। এগুলোর কালার অনেক ভালো লাগছে না, কারণ এগুলো কেমন কেমন যেন লাল লাল লাগছে। কালার হতে হবে একদম ঝিলকায়। তো আমরা এখন অন্য একটি জায়গায় চলে যাব। চলে আসলাম আমরা চলে আসলাম এখানে অন্য একটি জায়গায়। দেখতে পাচ্ছ এই যে ইলিশ, এখানে চলে আসলাম। এখানে ইলিশগুলো অনেক সুন্দর ঝিলকাচ্ছে। এগুলোর দাম অনেক প্রাইস বেশি চাচ্ছে, এই কারণে আমরা অত কেনার আগ্রহী নই। চলে আসলাম অনেকটি জায়গায়, এগুলোর দাম চাচ্ছে 1500 টাকা, কারণ এগুলো যেহেতু অনেক বড় সাইজ, এই কারণে যত বড় তত দাম বেশি, এটাই স্বাভাবিক। আপনারা অনেকে বলবেন, ভাই আপনি খালি বলেই যাচ্ছেন দাম দাম, আপনারা কি কিনেছেন? ভাই দাম অনেক বেশি, কারণ আর কিনা তো অত বেশি হয় নাই। আর দেখতে পাচ্ছেন অনেক বস্তা ভরে আরও মাছ নিয়ে যাচ্ছে, কারণ আজকে শুক্রবার, এই কারণে মাছের চাহিদা প্রচুর বেশি। কারণ সবার আজকে তো জব বন্ধ, শুক্রবার যেহেতু আজকে পবিত্র জুমার দিন, এই কারণে সবাই মাছ কিনতে চলে আসছে বাজারে। এই যে লোকটি কত বড় একটি ইলিশ, এটার দাম হলো বর্তমান প্রাইস আপনার ধরেন বর্তমান 800 থেকে 900 টাকা এটার দামই, কারণ এটা অনেক বড়। এটা 1 কেজি প্লাস হবে। এ দেখতে পাচ্ছেন বরফ দিচ্ছে, কারণ যাতে মাছটা নষ্ট না হয়। আমরা অনেক আকর্ষণীয় যেহেতু চাঁদপুরে ইলিশের বাড়িতে চলে আসলাম, আপনাদের আজকে সব মাছই দেখাবো কোন মাছের কেমন দাম। ইলিশ মাছের আগে তো ভিডিওতে বলছিলাম কত কেমন দাম, এখন আমরা আরও দেখবো সামনে কি কি মাছ আছে। ইলিশ তো দেখালাম, চিংড়িও দেখালাম, আরও ইলিশ দেখবো ইনশাল্লাহ সামনে। তো উনি মাছগুলো বিক্রি করে ফেলবে, এখন ফ্রম বাক্সে করে দিচ্ছে। ওই যে উনি ভালো করে ইয়ে করে নিচ্ছে, এগুলো তো মনে বাইরে আসতে যাবে, এই কারণে এই চাঁদপুর ইলিশ আপনার বড় বড় কান্ট্রিতে চলে যায়, ইউরোপ কান্ট্রি। এখন আমরা চলে যাব অন্য একটি প্রান্তে। তো আমরা যাচ্ছি, এই দেখছেন লোকরা ইলিশ খালি নিয়ে যাচ্ছে।
তো আমরা চলে আসলাম বরফের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন তারা বরফ ভাঙাচ্ছে। তো চলে আসলাম আবার ইলিশের সঙ্গে। এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইলিশ, সাইজ মাশাআল্লাহ খারাপ না, ভালোই। তো এখানে মুলামুলি হচ্ছে। তো ভাই বলছে এগুলোকে আপনি 800 টাকা দিবেন। ভাই বলছে না ভাই, এটা 800 টাকা কেমনে হয়, ওগুলো সাইজ বললে 800 টাকা হতো। এই আমরা চলে আসলাম আজকে রেস্টুরেন্টে। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকবো। তো খাবার অর্ডার প্লে করলাম। তো এখন চলে যাব আমরা খেতে। এখনো খাবার আসে নাই, আর একটু সময় লাগবে, কারণ অর্ডার প্লে তো করতে একটু সময় লাগে, যেহেতু দেখতে পাচ্ছেন অনেক ভিড় বারোটার দিকে। দেখতে পাচ্ছেন অনেক ভিড়, কারণ যেহেতু এদিকে ইলিশ বিক্রি করা হয় আজকে শুক্রবার, এই কারণে ভিড়ভাড়টা বেশি। মানুষ ওদিক থেকে জার্নি করে এদিকে খেতে চলে আসছে। আমরা চলে আসলাম রুমে। আমরা ঢুকে গেলাম মার্কেটে। মার্কেট থেকে একটু ঘুরে আবার চলে যাব রেস্টুরেন্টে, যেহেতু এটা মার্কেটের ভিতরে রেস্টুরেন্টটা, এই কারণে। তো আমরা হাত ধুয়ে নিলাম ভালো করে। এখন পানির বোতলটা ছুটিয়ে নিই। এখন সবাই আমরা আগে পানি খাবো। তো পানি খেলাম। এখন একটু পরে খাবার আসবে, কারণ যেহেতু ভিড়ভাড়টা বেশি এই কারণে খাবারটা এখনো আসেনি, একটু লেট হচ্ছে। এখনই খাবারটা চলে আসবে, বেশি সময় লাগবে না। এই যে খাবার নিয়ে আসছে, তো দেখতেই পাচ্ছেন খুব স্পেশালি খাবার, অনেকেরই খেতে মন চাচ্ছে। তো আমরা এখন খাবো। তো সবাই মিলে আগে একটু চামিচগুলো নিয়ে নিই, তারপরে আমরা রুটি দিয়ে খাবো। তো নান রুটি দিয়ে আগে খেয়ে নেই। খাবারটা অনেক টেস্টি হয়েছে, ইয়াম্মি, দেখতেই পাচ্ছেন। তো আমরা ভালো করে খাবো আগে, তারপরে সালাদ নিয়ে দিব কিছু, তারপরে আমরা চলে যাব। খাবারটা অনেক টেস্টি হয়েছে, কারণ এই জায়গার খাবারটা অনেক মান ভালো, তাদের খাবারের মান প্রচুর ভালো, এই কারণে অনেক ভিড়ভাড়টা বেশি হয়। দেখতেই পাচ্ছেন আমরা অনেক হালুম হালুম করে খাচ্ছি। দেখছেন ওই ভাই হা করে খাচ্ছে। তো নিয়ে নিলাম একটু মুরগির হালকা একটু ঝাল টকটকে খাবারটা। আজকে আমাদের এই ব্লগটি শেষ হতে যাচ্ছে, শেষ পর্যায়ে। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অল করে রাখবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।